তাই মা সীতা করলেন কি, তার গলা থেকে হার খুলে এইবার হনুমানজিকে দেবেন। বাবা হনুমান, বাবা কেঁদো না বাবা, ওঠো। প্রভু তোমাকে আশীর্বাদ করতেন, আর আশীর্বাদ করে তিনি পুরস্কার দিতেন, কিন্তু ভুলে গিয়েছেন। আমি তোমাকে আশীর্বাদ দেব, প্রভু না দিক আমি দেব। এসো মা, ওঠো ওঠো, দাঁড়াও, এসো আমার কাছে এসো, আমি তোমাকে এই হার দিয়ে আশীর্বাদ করব। হার হাতে করি জনক ঝিয়ারি, হনুমানে দানি আশীর্বাদ করি গো। হার হাতে করি জনক ঝিয়ারি, হনুমানে দানি আশীর্বাদ করি গো। বলে তোমার মরণ হবে না কখন, বলে তোমার মরণ হবে না কখন। আশীর্বাদ করি পবন নন্দন, অমর রহো পবন নন্দন। ওরে তোমার মরণ হবে না কখন, তোমার মরণ হবে না কখন। তোমায় আশীর্বাদ করি পবন নন্দন, তোমায় আশীর্বাদ করি পবন নন্দন। রাম সীতা আহা রাম কৃপা তুমি লভয় অনুক্ষণ, আশীর্বাদ করি পবন নন্দন। আশীর্বাদ করি পবন নন্দন। হনুমান, প্রভু রামচন্দ্র তোমাকে আশীর্বাদ দিতে বা পুরস্কার দিতে ভুলে গিয়েছেন। আমি তোমাকে পুরস্কার দিলাম, তুমি গলায় পরো এই রত্নহার। এ তো পূর্বের বলা কথা। যেদিন আমি রানীর আসনে বসবো, তোমাকে আমি পুরস্কার দিয়ে আশীর্বাদ করব। হনুমান, রত্নহার দিয়ে ভূষিত করলাম। আর শোনো, চন্দ্র যাবে, সূর্য যাবে, যাবে গ্রহগণ, 4 যুগের মধ্যে তোমার না হইবে মরণ, তুমি অমর হয়ে থাকবে 4 যুগ। আর শোনো, যত্র যত্র রঘুনাথ কীর্তনং তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম বাষ্পবারি পরিপূর্ণ লোচনং নমতো মারুতি রাক্ষসান্তকম। হনুমান, যেখানে যেখানে প্রভু রামচন্দ্রের গুণকীর্তন হবে, সেই জায়গায় তুমি অবস্থান করবে। কেমন? যতক্ষণ প্রভু রামচন্দ্রের গুণকীর্তন হবে ততক্ষণ মাথা নত করে অবস্থান করবে। হ্যাঁ, যখন এই রাম নাম বিশ্রাম হবে তুমি সেই স্থান ত্যাগ করবে। আজও পর্যন্ত সেই ভক্ত হনুমান যেখানে যেখানে রামায়ণ হয় মাথা নত করে মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে তিনি অলক্ষ্য হতে অবস্থান করে থাকেন। যদি কারো তেমন ভজন সাধন থাকে, তিনি দেখেছেন বা এখনো দর্শন করছেন, পরেও তিনি দর্শন করবেন, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কিন্তু হনুমান এখানে অবস্থান করছেন, নাহলে মা সীতার কথা মিথ্যা হয়ে যাবে, রামায়ণ মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে হনুমানকে আশীর্বাদ করলেন, হার দিলেন গলায়। আর হনুমান মনে তার কি আনন্দ, আনন্দে উৎফুল্লিত হয়ে আনন্দে নাচতে লাগলো। সেই ওই রাম সীতার যে সিংহাসন সামনে যে খানিকটা ফাঁকা জায়গা ছিল, ওইখানে পাইচারি শুরু করে দিল। হারটা গলার থেকে খুলে ছুঁড়ে ফেলে দিল, আবার ছুটে গিয়ে হাতটা কুড়িয়ে নিল, আবার মহাশূন্যে ছুঁড়ে ফেলে দিল, আবার ছুটে গিয়ে 2 হাতে ধরে নিল, আবার গলায় পরে নিল। এইভাবে হাসিতে হাসিতে হনুমান হার লইয়া হাতে ছিন্ন ভিন্ন করে হনুমান চিবাইয়া দাঁতে। হনুমানের এই অবস্থা দেখে সেই বানর সৈন্য মণ্ডলী বানরগণ হনুমানকে ধিক্কার জানাতে লাগলো। এই হনুমান, এই আরে 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 করছিস কি? হ্যাঁ, মা তোকে হার দিয়েছেন, মায়ের গলার প্রসাদী হার, তুই কত আনন্দ করবি, তুই গলায় পরবি, তা না হয়ে মায়ের হারের অমর্যাদা করলি, মাকে মাথা নত করে বসে আছেন, মাকে লজ্জায় ফেললি। ওরে ওরে ওরে, এটা তোর ভালো হলো না। ওরে, মায়ের প্রসাদী হার, তুই কতটা আনন্দ করবি, কতই তোর ভাগ্য। কি বললি?
কি বললি বানরগণ? ওরে সুগ্রীব, ওরে অঙ্গদ, তোরা আমাকে কি বললি? হ্যাঁ, মায়ের প্রসাদী হার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মায়ের প্রসাদী বলে আমি দুহাত পেতে আমি হার গ্রহণ করেছি, হার আমি মেনে নিয়েছি। কিন্তু আমি মনে মনে হার মানছি। মা আমাকে এই হারটি কেমন করে দিতে পারলেন? কেন কেন রে? হাসিতে হাসিতে হনুমান হার লইয়া হাতে ছিন্ন ভিন্ন করে হনুমান চিবাইয়া দাঁতে। মা লজ্জিতা হলেন, মাথা নত করে বসে আছেন। রামচন্দ্রের ডান পার্শ্বে লক্ষণ, তিনি গড় গড় করে রেগে রেগে তিনি গড় গড় করতে করতে হনুমানকে ডেকে বললেন, হনুমান। লক্ষণ কাকা। হনুমান, মা তোমাকে হার দিয়েছেন গলায় আদর যত্ন করে পরবার জন্য, এইভাবে ওই হারটাকে তাচ্ছিল্য করছো, দন্তাঘাতে টুকরো টুকরো করছো। ছি, এটা মায়ের একটু বোঝা উচিত ছিল যে একটা বনের পশু, একটা বানর, একে হার দিলে হারের মর্যাদা দেবে না, গলায় শোভা পাবে না। মুক্তাচ মালা নচ মর্কটেষু মিষ্টান্ন পানা নচ গর্ধবেষু অন্ধস্য দীপং বধিরস্য গীতং মূর্খ জনা কিং ভগবৎ কথা প্রসঙ্গা। মুক্তাচ মালা নচ মর্কটেষু, মুক্তার মালা, মর্কট কিনা বানর, বানরের গলায় কখনো শোভা পায় না, আর যদিও পায় তার সে মর্যাদা দেবে না। হ্যাঁ, এটা মায়ের বোঝা উচিত ছিল। হ্যাঁ, মুক্তাচ মালা নচ মর্কটেষু মিষ্টান্ন পানা নচ গর্ধবেষু। গর্ধবকে যেমন রুচিকর খাবার খাইয়ে দেন না কেন, রুচিকর মিষ্টান্ন দেন না কেন, তার স্বাদ আস্বাদন করতে পারবে না, গাধা খেয়েই যাবে। মুক্তাচ মালানচ মর্কটেষু মিষ্টান্ন পানানচ গর্ধবেষু অন্ধস্য দীপং বধিরস্য গীতং। অন্ধ যে না চোখে কোনো কিছু দেখতে পায় না, সারা জীবন যে জন্মান্ধ, সেই জনার কাছে ঝাড় লণ্ঠন যা কিছু জেলে দিন, ওরে কি আলো দেখছিস? হ্যাঁ, কোনো আলো পাচ্ছিস? সে বলবে না, আমি কিছুই দেখতে পাচ্ছি না। বধিরস্য গীতং, যে কানে শুনতে পায় না, তাকে যদি বলা হয় এই ওখানে গান হচ্ছে তুই শুনতে পাচ্ছিস, সে ঘাড়ে নেড়ে দেবে। আকার ইঙ্গিতে বলতে হবে, কথা তো শুনতে পায় না, না ঘাড়ে নেড়ে দেবে। তো মূর্খ জনা কিং ভাগবত কথা প্রসঙ্গা, যে ভগবত বিষয়ে অনভিজ্ঞ, যার জ্ঞান নেই, তাকে ভাগবতীয় কথা যতই প্রাঞ্জল করে, যত সুর তাল মান লয় বর্তমান করে গান শোনান না কেন, কিছুই বুঝতে পারবে না। তেমনি হনুমান একটা বানর। হ্যাঁ, মায়ের বোঝাটা উচিত ছিল যে মাকে লজ্জায় ফেলবি। এই হনুমান, লক্ষণ কাকা, তুমি আমার উপর রাগ করছো? হ্যাঁ, রাগ করছি। মা তোমাকে হার দিয়েছেন গলায় পরবি বলে, হাতটা গলায় না পরে দন্তাঘাতে টুকরা টুকরো করে ফেলে দিচ্ছ, মাকে লজ্জায় ফেলেছো, হারের অপমান করছো। লক্ষণ কাকা, আমি তো হার মেনেছি, মা তো আমাকে হার দিয়েছেন, আমি হার মেনে নিয়েছি দু হাত ভরে, আর এটাও আমি হার মানছি। মা যে আমাকে হার দিলেন, কি করে এই হারটা দিতে পারেন? কেন, এই হারের কি কোনো মূল্য নেই? আছে লক্ষণ কাকা, তোমাদের কাছে এই হারের হয়তো শত শত কোটি স্বর্ণ মুদ্রা মূল্য হতে পারে, আমার কাছে এই হারের কোনো মূল্য নেই। হাসিতে হাসিতে হনুমান হার লইয়া হাতে বাকি অংশটুকু ছিন্ন ভিন্ন করে হনুমান চিবাইয়া দাঁতে। বাকি অংশটুকু দন্তাঘাতে টুকরো টুকরো করে কেটে ফেলে দিলেন, ছড়িয়ে দিলেন, ছুঁড়ে দিলেন। লক্ষণ ঠাকুর আরো রেগে মেগে আগুন হয়ে গেল। হনুমান, হনুমান, ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। লক্ষণ কাকা, মা সীতা জানেন আমি কি চাই। রামাত পরম তজ্জতাম, রাম যে বস্তুতে নেই সে বস্তু আমি গ্রহণ করতে রাজি নয়। আমি বুঝেছিলাম মা যখন আমাকে হার দিয়েছেন নিশ্চয়ই হারে রাম নাম লেখা আছে, বাইরে রাম নাম নেই, দেখি ভেতরে হয়তো লেখা আছে, তাই ভেতরে রাম নাম লেখা আছে কিনা। হারের প্রতিটি দানা আমি টুকরো টুকরো করে দন্তাঘাতে কেটে কেটে দেখলাম কোনো জায়গায় রাম নাম নেই। তাই রামাত পরম তজ্জতাম, রাম যে বস্তুতে নেই, রাম নাম যে বস্তুতে নেই, আমি তা গ্রহণ করতে রাজি নয়। হনুমান, তাহলে এইবার বলো, তুমি ওই যে হাড়ের খাঁচা চর্মে ঢাকা কৃমি বিষ্ঠা সংকুল দেহ, যেই দেহকে তুমি আশ্রয় করে আছো, ওই দেহে কি তোমার সেই রাম নাম আছে? দেখবে লক্ষণ কাকা, আমার দেহে আমার শরীরে রাম নাম আছে কিনা তুমি দেখতে চাও? হ্যাঁ, আমি নয়, সবাইকে দেখাও।
তোমার শরীরে তোমার দেহে যদি রাম নাম থাকে তাহলে দেহটিকে তুমি আশ্রয় করে থাকো, আর যদি তোমার দেহে রাম নাম না থাকে তাহলে হারকে যেভাবে বর্জন করেছো ওই দেহটিকেও এই সভা মাঝে বর্জন করা উচিত। কাকা তবে দেখো, তবে সন্তানের মৃত্যু তুমি দেখো। প্রভু রামচন্দ্র, বাবা বাবা, লক্ষণ কাকা বলে কিনা তুমি 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 আমার দেহে নেই, আমার দেহে নাকি রাম নাম নেই। দাদা, ওই লক্ষণ কাকা বারবার বলছে বাবা বাবা, তুমি নিজ মুখে কহিয়াছ জগত গোসাই ভক্ত হৃদয় ছাড়াই আমি এক তিল নই। ভক্ত হৃদয় ছাড়া তুমি কোথাও থাকো না। তাই প্রভু বাবা, হে প্রভু রামচন্দ্র, তুমি আমার হৃদয় আসনে অবস্থান করো মা জানকীকে নিয়ে। জয় রাম জয় রাম। সীতারাম সীতারাম বলে হনুমান ডাকে ঘনে ঘন, তার হৃদয় মাঝে উদয় হইলেন যোগীর জীবানধাম। অন্তরে মাঝারে বীর দেখে ধনুধারী, বামেতে শোভেছে কিবা জনক ঝিয়ারি। হনুমান অন্তর্দৃষ্টিতে দেখল যে প্রভু রামচন্দ্র হৃদয় আসনে বিরাজমান, মা জানকীকে বামে নিয়ে। এইবার বাহ্যক দৃষ্টিতে লক্ষণ ঠাকুরকে ডেকে বলল, লক্ষণ কাকা তুমি ভালো করে চেয়ে দেখো আমার দেহের মধ্যে রাম জানকী আছে কিনা, রাম নাম আছে কিনা, তুমি ভালো করে দেখে দাও। এই বলে হনুমান জয় রাম জয় সীতারাম বলতে বলতে সেই সভা মাঝে দুইটি হস্তের নখের দ্বারায় আপন বক্ষ করলো বিদীর্ণ, আর ছিলকি দিয়ে রক্ত ছুটতে লাগলো, আর রক্তের স্রোত বইতে লাগলো ছিলকি দিয়ে। এইবার রক্ত ছিনকি দিয়ে ছুটতে লাগলো, আর সেই রক্তের ধারা প্রবাহিত হতে লাগলো সেই সভা মাঝে। রক্ত ছিনকি দিয়ে ছুটতে লাগলো, হনুমান মূর্ছিত হলো। সবাই ছুটে গেল হনুরগোচরে, দেখে রাম নামে লেখা তার প্রতিটি পাঞ্জরে পাঞ্জরে। ওরে পাঞ্জরে পাঞ্জরে লেখা শ্রীরামের নাম, পাঞ্জরে পাঞ্জরে লেখা শ্রীরামের নাম। হৃদয় আসনে বসে নবঘনশ্যাম, হৃদয় আসনে বসে নবঘনশ্যাম। রাম বসিয়া রয়েছে, রাম বসিয়া রয়েছে, হৃদয় আসন আলো করে বসিয়া রয়েছে, হৃদয় আসন আলো করে বসিয়া রয়েছে। সবাই দেখলো যে রাম সীতা হনুমানের হৃদয় আসনে অবস্থান করছেন, আর প্রতিটি অস্থিতে অস্থিতে অর্থাৎ প্রতিটি তার পাঁজরার যে হাড়, প্রতিটি হাড়ে হাড়ে রাম নাম লেখা আছে। হ্যাঁ, হনুমান মূর্ছিত সভা মাঝে মূর্ছা হয়ে পড়ে আছে। হ্যাঁ, এইবারে স্বর্গ হতে দেবতাগণ তারা বলছে, ওরে ওরে হনুমান তুমি ধন্য, তুমি ধন্য, তুমি যে বিশ্ব সংসারের সাধু সন্তদের মুনি ঋষিদের ভক্তদের যে তুমি দর্শন দিলে, তোমার অগাধ প্রেম ভক্তির প্রভাবে প্রভু রামচন্দ্রকে তুমি হৃদয় আসনে আবদ্ধ করতে পেরেছ। ধন্য তোমার সাধন ভজন, ধন্য তোমার ইষ্টপরায়ণতা, ধন্য তোমার গুরু ভক্তি। আমরা দেবতা, তুমি বানর, তা হয়েও তোমাকে শত শত কোটি প্রণাম নিবেদন করছি, তুমি আমাদের প্রণাম গ্রহণ করো। অতুলিত বলধাম, অতুলিত বলধাম স্বর্ণশৈলাভ দেহং ধনুজবন কৃষানুজ্ঞানী নামগ্রগণ্যং সকল গুণনিধানং বানরানামধীশং রঘুপতি বরদূতং বাতজাতং নমামি, বাতজাতং নমামি, বাতজাতং নমামি। জয় মহাবীর জয় মহাবীর, জয় হনুমান জয় হে। জয় মহাবীর জয় মহাবীর, জয় হনুমান জয়, জয় হনুমান জয় হনুমান, জয় হনুমান জয় হনুমান, জয় হনুমান জয় হে। জয় মহাবীর জয় মহাবীর,
জয় মহাবীর জয় মহাবীর জয় হনুমান জয় হে জয় মহাবীর জয় মহাবীর জয় হনুমান জয় জয় হনুমান জয়। প্রভাবে তোমার অভাবে যাতনা সব নিবারণ হয়, প্রভাবে তোমার অভাবে যাতনা সব নিরাময় হয়। জয় মহাবীর জয় মহাবীর জয় মহাবীর জয় হে জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় জয় হনুমান জয়। আছো অনল অনিল সাগর সলিলে পার্বতে নাহি ভয়, অনল অনিল সাগর সলিলে আছো অনল অনিল সাগর সলিলে, অনল অনিল সাগর সলিলে পার্বতে নাহি ভয়। সীতারাম বলে রাম কৃপা বলে লোভিলে সব বিজয়, সীতারাম বলে রাম কৃপা বলে লোভিলে সব বিজয়। জয় মহাবীর জয় মহাবীর জয় হনুমান জয় হে জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় জয় হনুমান জয়। মুখে সীতারাম ভিতর বাহিরে করিলে রামময়, হৃদয় চিরিয়া সীতারাম রূপ দেখাইলে সবাই। মুখে সীতারাম ভিতর বাহিরে করিলে রামময়, হৃদয় চিরিয়া সীতারাম রূপ দেখাইলে সবাই। হুঙ্কারে তব রিপুনি সাচার সমূলে বিনাশ পায়, হুঙ্কারে তব রিপুনি সাচার সমূলে বিনাশ পায়। নিঃশ্বাসে তব মোহ লঙ্কা পুরি পুড়ে ছাই হয়ে যায়, নিঃশ্বাসে তব মোহ কারাগার পুড়ে ছাই হয়ে যায়। জয় মহাবীর জয় মহাবীর জয় হনুমান জয় হে জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় জয় হনুমান জয়। ফেলুর মিনতি হে বীর মারুতি, ভক্ত ফেলুর মিনতি হে বীর মারুতি নমি সদা তব পায়। করব আশিস রঘুপতি পদে মতি যেন সদা রয়, করব আশিস রঘুপতি পদে মতি যেন সদা রয়। জয় মহাবীর জয় মহাবীর জয় হনুমান জয় হে জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় জয় হনুমান জয় জয় হনুমান জয়। জয় মহাবীর হনুমান কি জয়, জয় অঞ্জনা নন্দন কি জয়, জয় পবন কুমার কি জয়, জয় সংকট মোচনকারী কি জয়, জয় আজকের হনুমান পূজা কি জয়, আজকের হনুমানের মহা মহা প্রসাদ গ্রহণ কি জয়, আজকের হনুমানজি চরিত্র কথা গুণ কীর্তন কি জয়, আজকের রামায়ণ গান কি জয়। সীতারাম প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। জয় বজরংবলী। নমস্কার সুধী দর্শক মণ্ডলী।